গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। আর আজকেও ঘুম থেকে উঠেছি ওই 5:30টার মতো। তো ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর চা করে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড চা বিস্কিট খেয়ে চলে গেল স্কুলে। তারপরে আমি ব্লগটা শুরু করলাম। তারপরে আবারও একটু মোবাইল দেখছিলাম, খবরগুলো কোথায় কি হচ্ছে। তারপরে কিছুক্ষণ পর এই যে বিছানাটা ঝাড়তে চলে এলাম। তো তোমাদের সামনে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল ঠিক 7টা মতো। তো প্রায় 5:30 থেকে 6:30 পর্যন্ত আমি কাজ করছিলাম নিজে থেকে। আমার হাজব্যান্ড 6:30টার সময় বেরিয়ে গেল। তারপরে এই যে 7টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো আই হোপ ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই বিছানার চাদরটা ঝেড়ে নিচ্ছি। তারপরে কয়েকটা যে রাতের বাসন খাওয়া বাসন ছিল, দিয়ে সকালে যে চা খেলাম, তো চায়ের কাপ সবকিছু বাসনগুলো খুব ভালো করে ধুয়ে নেব আর রান্নার কাজে বসবো। তো এখন দেখো, এখনো কিন্তু রোদ বেরোয়নি, অন্ধকার অন্ধকার লাগছে বাইরেটা। তো ওই জন্য লাইট জেলে কাজ করছি। আর তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক করে দেবে। আজকে সকালবেলায় 4:30 নাগাদ ঘুম ভেঙে গেছিলো। তো 4:30টায় ঘুম ভেঙে যেতে ভাবলাম যে এত তাড়াতাড়ি উঠে কি করবো, আর একটু ঘুমিয়ে যাই। দিয়ে আর একটু ঘুমাতে গিয়ে 5টায় ঘুম ভেবেছিলাম, 5:30 বেজে গেল। তো আগে আরও দেরি হতো, দিয়ে ভাবলাম না, এখন একটু কাজগুলো করেই নিই। আর এই ক্লিপটা কিন্তু একটু আগের নেওয়া, তখন আমার হাজব্যান্ড ছিল, তো সে স্কুলে চলে গেল। তারপরে ড্রেস করে তারপরে আমি কাজ বাজগুলো শুরু করলাম। তো এখন হচ্ছে সে জলের বালতিটা এনে দিয়ে ড্রেসটা পরবে আর স্কুলে বেরিয়ে যাবে। আর চাটা খাওয়া হয়ে গেছে, আর আমি এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধোয়া হয়ে গেল। তারপরে এই যে ঘরটা একটু ভাবলাম ঝাঁট দিয়ে নেব। আজ আর একটা ঝামেলা হয়ে গেছে, কি বলতো, সকাল সকাল উঠে ভাতটা ভাবলাম বসিয়ে দেবো। তো ভাতটা বসিয়ে চালও ছেড়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর গিয়ে আলু টালু কেটেছি, ভাবলাম একটু আলু ভাজবো, যে একটু মুড়ি খাওয়ার জন্য। আমি যেহেতু সকালবেলায় একাই আছি, তো আমাকে তো ব্রেকফাস্ট করতে হবে। তো তার জন্য ভাবলাম যে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো। তো আলু টালু কেটে রেডি হয়ে গেলাম, গিয়ে দেখছি গ্যাস জ্বলে না। কি হলো না, দেখছি ভাতও চাল হয়ে রয়ে আছে, গ্যাস বন্ধ হয়ে গেছে। আর তারপর দেখছি না, গ্যাস শেষই হয়ে গেছে। তো প্রচুর ঝামেলার মধ্যে পড়ে গেছি, কি হবে জানি না। রান্না খাওয়া হয়তো হোটেল থেকে নিয়ে আসতে হবে, আজকে আর রান্না বান্না হবে না। আর সেটা বড় কথা, হোটেল থেকে নিয়ে আসবো সেটা গায়েও লাগছে না। একদিন ওরকম ভাবে খাওয়া যায়, কিন্তু আমার সব থেকে কষ্ট লাগছে যে ভাতে আমি চাল দিয়ে দিয়েছিলাম জলে, চালটা অর্ধ সিদ্ধ হয়ে আছে, প্লাস হচ্ছে যে আমার আলুগুলো এতটা কাটা হয়ে গেছে। তো এতটা যে নষ্ট, সেটা বিশেষ করে গায়ে লাগছে। আমার যদি ফ্রিজ থাকতো, এখন যাই হোক আলু টালুগুলো কেটে রেখে দিতাম, কিন্তু কিছু করার নেই। জানি না কি হবে। তো একটা টেনশনের মধ্যে আছি। তোমার হাজব্যান্ড স্কুলে আছে, ওকে এখনো ফোন করিনি, বলবো যে এরকম ব্যাপার হয়েছে। তো সে হয়তো হোটেল থেকে দুজনের জন্য 2টো মিল নিয়ে আসবে, কিন্তু এই যে জিনিসটা নষ্ট হবে, এটা কি করবো বা এটা কি হবে, আমি এখনো কিছু বুঝতে পারছি না। তো তারপরে এই যে ঘরটা, বারান্দাটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর ঝাঁটটা দিয়ে এরপরে এই জায়গাটা ভাবছি একটু মুছে নেবো, কারণ সকাল সকাল দেখবে এইগুলো খুব সুন্দর করে ধোয়া মোছা করা যায়। আর যত বেলা হবে কিন্তু আর ভালো লাগবে না। তো তার জন্য ভাবলাম যে রান্না বান্না তো আজকে আর কোনো কাজই থাকছে না। তো তার জন্য ভাবলাম যে এগুলো একটু ধোয়া মোছাটা আগেই করে নিই, তাহলে সারা দিনটা যাই হোক একটু ফাঁকা পাবো। আর সত্যি কথা, মনের মধ্যে একটা খুঁত ভাব কাজ করছে যে কি করব, ওই নষ্ট হয়ে যাবে, ওগুলো আমি এখন কোথায় কি যে করবো, মাথায় আসছে না কিছু। তারপরে এই যে ঘরটা বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে একটু ওই ফার্নিচারটা আমাদের যে শোকেসটা আছে, এটা একটু ভালো করে মুছে নেবো, কারণ এটাতে 2 দিন ছাড়াই ধুলো পড়ে যায়।
আর সপ্তাহে 2-3 দিন করে মোছা হয় আর কি। যেহেতু এই জিনিসটা আমার খুব প্রিয়, মানে ডিজাইনটা খুব ভালো লেগেছিলো আর জিনিসটাও ভালো, তার জন্য ভাবলাম যে না, এই জিনিসটার তো যত্ন তো রাখতেই হবে, নষ্ট হতে দেওয়া যাবে না। এত জামা কাপড় এখান সেখান পরে থাকতেও যখন থেকে এটা নেওয়া হয়েছে মানে সব কিছুরই কাজ করে, জিনিসপত্র রাখা থেকে শুরু করে, তারপরে এই যে ড্রেসিং টেবিলের কাজ থেকে শুরু করে সব কিছুটাই আমার খুব ভালো লেগেছে। তো আজকে ভেবেছিলাম নতুন নতুন রান্না বান্না করে তোমাদেরকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু হলো না। তো আজকে ব্লগটা এত দূরেই রাখলাম। তো ততক্ষণে তোমরা সুস্থ থাকে, কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগে।